আরে 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 পূরবের লীলা মনে পড়ে আহা মরি মরি আরে 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 পূরবের লীলা ও হে
আরে আরে সুরধনে তেরে গরা আগে কি বা সুরা আরে কি বাসুর সুরধনির তীরে গোরা আরে কি বাসুর সুরধনির তীরে গোরা আরে আরে অচৈতন্য সত্তা যে রে গোরা দেখো রে হরিতে চৈতন্য হরে জীবের করিতে চয় শ্রী কৃষ্ণ চৈতন্য রূপে প্রভু ধরায় আগমন আরে আগমন ধরাতে প্রভু এলেন ধরাতে আজ নাম ধরাতে নাম ধরাতে নাম ধরাতে নাম ধরাতে এলেন ধরাতে আরে কলির জীবের উদ্ধারিতে প্রভু কলিযুগের উদ্ধারিতে সতীর গর্ভ মাঝে প্রভু এলেন ধরাতে কলির জীবের উদ্ধারিতে প্রভু কলিযুগের উদ্ধারিতে এলেন ধরাতে আজ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে
সমবেত ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণ অনুরাগী মায়েরা, সাধুগুরু, ব্রাহ্মণ বৈষ্ণব, আমার নিত্যানন্দ মহাপ্রভুর দাস এবং গৌরাঙ্গ মহাপ্রভুর দাস অনুদাস, প্রথমেই আপনাদের চরণে আমার একান্ত একটি নিবেদন। সেটি কি? কীর্তন কনিষ্ঠ শ্রী প্রভু কৃষ্ণ দাসের এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফে থেকে একটি ভক্তি সহকারে আপনাদের চরণে আমি প্রণাম করছি এবং নিবেদন করছি। আপনারা ভক্তি সহকারে আমার মায়েরা এবং আমার বাবারা এবং বড় বড় বড়দিরা নিজ সন্তান ভাবিয়া ভক্তি সহকারে এই প্রণামকে আপনারা চরণে গ্রহণ করুন। আপনাদের চরণে, আপনাদের চরণে রইল আমার শত কোটি আরে সরাধনে গঙ্গার তীরে আমার ঘোড়া কেন কাঁদে? সরাধনে গঙ্গার তীরে আমার গোরা কেন কাঁদে? আর সুরধনি গঙ্গার তীরে আমার গোরা কেন কাঁদে? আরে দুটি নয়ন ছলো ছলে জোরে আরে জোরে নয়ন ছলো ছলো সমবেত ভক্তমণ্ডল এবং কৃষ্ণরাগী মায়েরা, প্রথম একটি কথা আপনাদের কাছে চরণে নিবেদন করছি। আমি নায়ক পক্ষে আসার পর আমার নায়ক পক্ষের মঞ্চের মধ্যে আমি প্রবেশ করলাম, করে দেখলাম প্রভুর অনন্ত কোটি লীলা। তো তার লীলার তো শেষ নাই, কারণ এখানে বলেছেন না অনন্ত কোটি কৃষ্ণ মহিমা অনন্ত ঋষিমা দেব নারদ ব্যাসদেব দিতে নারে সীমা। মানে যে বর্ণনা করতে পারেনি দেবর্ষি নারদ, যার বর্ণনা করতে পারেনি মহামণি ব্যাসদেব, তাহলে সামান্য আমি তুচ্ছ। যাই হোক, আমি মন্দিরের মধ্যে প্রবেশ করার পর আপনারা হয়তো জানেন আপনাদের এলাকার মন্দিরে অনেকগুলো ভগবানের অনন্ত কোটি লীলা আছে। সেই অনন্ত কোটি লীলার কিছু লীলা দেখলাম মন্দিরেই ছবির মধ্যে রয়েছে। মঞ্চে তো খুব একটা নায়ক পক্ষ দেয়নি। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা প্রোগ্রাম করব, যে কোটি লীলা আমি দর্শন করছি মন্দিরের মধ্যে, সেই
স্তুতি লীলার উপরে ভিত্তি করে তত্ত্ব নিয়ে গান বাজনা আপনাদের সম্মুখে পরিবেশন করব। তাহলে প্রথম আরম্ভ করলাম গোড়ায় থেকে। আরে দুটি আরে দুটি দেখে যা দেখে যা দেখে আরে দুটি নয়ন চলো চলো দুটি নয়ন চলো চলো আরে অশ্রু কেন ঝরে ও তার দুটি আঁখি চলো চলো আরে দুটি দুটি নয়ন চলো চলো ওসো ধরে গো ওসো কেন ধরে আজ দেখো দেখো আমার গোরা কাঁদে আর দেখো দেখো আমার গরা কাঁদে গো ও তার কি হয়েছে হরিবল হরিবল ও তার কে বাজারে আর দেখো দেখো আমার গলা কাজে শুধু হারাই হারাই শুধু যে হারাই বলে আর দেখো দেখো আমার গোরা কাজে রাধে দয়া করো যে বলে দেখো দেখো আমার আমার গোরা কাজে সোনা ধনী গঙ্গার তীরে আহা দেখো দেখো আমার কাজে হারাই কি হারিয়েছে শুধু হারাই 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 বলে দেখো দেখো আমার গোরা কাজে আর কি হয়েছে তার কে বা জানে কেমন ভক্তগণ আজ সঙ্গে রয়ে সুরহ ধরি গঙ্গার তীরে গৌর ব্রহ্মানন্দে একবার হরি 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 সুরধনির গঙ্গার তীরে দেখো দেখো আমার গোনা কাঁদে সচিদানন্দন বিগ্রহ গৌর হরি আমার
গৌরী হরে আমার সুরধ্বনি গঙ্গার তীরে জীবের হাতে ধরি পায়ে পড়ি কান্দিয়া সাধিয়া আমার শুধু একটি কথা বলছি, আমি বড় আশা নিয়ে এসেছি মা, সত্য বাবা, আমি বড় আশা নিয়ে কিন্তু আপনাদের কাছে এসেছি। এই আশাটুকু অন্তত আমাকে আপনারা পূরণ করে দেবেন, তবে কিছু চাওয়া পাওয়ার জন্য আমি আসি নাই। আমি অনেক দূর থেকে কিন্তু এসেছি, অনেক কষ্ট করে এসেছি, অনেক পরিশ্রম করে আমি এসেছি আপনাদের কাছে, চরণ আশ্রিত হয়েছি, তবে অর্থের লোভে নয়। আমাকে কিছু দাও, আমি নিয়ে যাব ভর্তি করে, না 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 না, এ লোভে আমি আসি না। শুধু একটু ভালোবাসা দেবে, ভালোবাসা, একটু বুক ভরা ভালোবাসা দেবে। আর সেই বুক ভরা ভালোবাসা আপনাদের কাছে থেকে নিয়ে আমি যে স্থান থেকে সেই স্থানে ফিরে আবার চলে যাব রাতের অন্ধকারে, কেউ জানতে পারবে না। হরে কৃষ্ণ। অনেক মা মনে মনে করছে, বাবা কত দূর থেকে এসছো, তোমার তো চিনি, তুমি এলাকায় গান করো, হ্যাঁ তুমি আমার আত্মীয়র বাড়ি গেছো, তোমাকে তো মেদিনীপুর জেলায় দেখা যায়, তোমাকে তো হাওড়া জেলায় দেখা যায় বাবা, সেখানে আমাদের আত্মীয়রা আছে, তাদের মুখে শুনেছি বা আমরা দেখেছি। তুমি তো সর্বস্থানে তা কত দূর, হাওড়া, হুগলি বা মেদিনীপুর বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, অনেক দূর। কত দূর থেকে এসছো, অনেক দূরের কথা বলছো, অনেক দূরের শব্দের অর্থটা কি জানো? তুমি অনেক দূর করছো। আমার কথাটা আমার নয়, আমি বলছি, এ কথাটা আমি বলছি না, কে বলছেন কথাটি? যিনি এসেছেন সেই সাধের বৈকুণ্ঠ পরিত্যাগ করে এসেছেন, যাকে আপনারা বলেন জগতের পতি, জগতের পতি, যিনি নাকি বিশ্বের পতি, যিনি নাকি গোলকের পতি, যিনি নাকি অনাদির আদিপতি, যিনি নাকি বৈকুণ্ঠের পতি, সেই বৈকুণ্ঠের পতি আজ আমাদের মতো হতভাগ্য কলির জীবের দশা মলিন হেরে তাই আসলে আসিয়া ঠিক আপনাদের মতো না, বৈষ্ণবী মায়েদের, বৈষ্ণব বাবাদের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, আর শুধু তোমরা আমার সম্মুখে দুটি হস্ত উত্তোলন করে তোমরা নামে বলো। হরে কৃষ্ণ। কেন প্রথমে প্রশ্ন এসে গেল, বাবা ভগবান কাঁদবেন কেন? কান্নার কোনো প্রয়োজন নেই, তাহলে তিনি কাঁদবেন কেন? কাঁদে কারা? কাঁদবেন আপনারা, কাঁদবেন আমার বাবারা, কাঁদবে আমার এই মায়েরা, কাঁদবো আমি, কাঁদবেন আমার এই সম্প্রদায়, কারণ আমাদের অনেক জ্বালা আছে তো, পেটের জ্বালা, পিতৃ জ্বালা, মাতৃ জ্বালা, কন্যা জ্বালা, ভাইয়ের জ্বালা, আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশীর বহু বহু জ্বালায় আমাদের দেহটাকে জ্বালিয়ে মারছে, তাই আমাদের একজন একজনের কাছে কাঁদতে হয়। কিন্তু যার জন্ম নাই, জন্ম না, যার মৃত্যু নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, যার সংসার নাই, যার বন্ধু নাই, যার বান্ধব নাই, যার আত্মীয় নাই, যার স্বজন নাই, তাহলে তার তো কান্নার কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা। তাহলে আমাদের জ্বালা আছে বলে আমাদের কাঁদতে হয়, কারণ জ্বালা। বাবা মা এখন শয্যায় পড়ে রয়েছেন, দেহ ত্যাগ করছেন, শয্যায় সজ্জিত হয়ে রয়েছেন, শ্মশানে নিয়ে যেতে হবে, কাছে পয়সা নাই, তাহলে আমার কাঁদতে হবে। আমার আত্মীয় হোক, স্বজন হোক, কাকা হোক, বাবা জ্যাঠা মাসে হোক, যেই গ্রাম প্রতিবেশী হোক, তার কাছে কাঁদতে হবে, আমাকে একটু উপকার করো, আমার মা শয্যায় সজ্জিত হয়ে রয়েছে, আমার কাছে অর্থ নেই যে আমি সৎ কাজটা করে আসবো। এরও জ্বালা আছে, হ্যাঁ, তাহলে সবার জ্বালা আছে, তাই আমাদের কাঁদতে হয়। কিন্তু যার জন্ম নাই, তাহলে যার জন্ম নাই, মৃত্যু নাই, আহার নাই, নিদ্রা নাই, সংসার নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ তার দুনিয়ায় আপন বলে কেউ নাই, তাহলে তার কান্নারও জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। তবু প্রশ্ন কাঁদছেন কেন?
শুধু আমাদের মুক্তি করার জন্য? না না না, দেখো আমি আগুন খাবো আর আগুনটা বের করবে কি আরেকজন? আপনি না আরেকজন। তাহলে আগুন যখন আমার খেতে হবে, আগুন আমাকে বেরও করতে হবে। তাহলে কান্নার কারণটিকে ছোট ছোট করে বর্ণনা না করলে বুঝতে পারবেন না মায়েরা। তবে শোনো, একদিন ব্যাসদেব স্নান করতে গেছেন গঙ্গায়। গঙ্গায় স্নান করতে গিয়ে যমুনার পাড়ে দাঁড়িয়ে আছে, গঙ্গার পাড়ে চিন্তা করছেন আমার তো ডুব দিতে হবে, দাঁড়িয়ে এখানে থাকলে হবে না। তা যমুনার মুখে নেমে যাই, নেমে গিয়ে ডুবটা অন্তত দিয়ে আসি, এই বলে কি করছেন ব্যাসদেব? যমুনার মুখে নেমেছে, নেমে টুপ করে একটা ডুব। উঠেই মাত্র সঙ্গে সঙ্গে জন দর্শন করলেন তিনি। এক বাক্যে বলে উঠলেন, কি এ তো ধন্য কলি। আর একটা ডুব দিলেন, ডুব দিয়ে এক বাক্যে বলে উঠলেন, ঝর্ষিতা কন্যা। আর একটা ডুব দিলেন, দিয়ে বলে উঠলেন, শূদ্র সাধু। এই তিনটে ডুব দিয়ে তিনটি কথা বলে তিনি গৃহেতে ফিরে আসলেন। এসেইবার চিন্তা করছেন, তিনটি কথা তো ব্যাখ্যা দিলাম, যমুনার মুখে স্নান করতে গিয়ে, তাহলে তিনটি কথার অর্থটা কি? তাই তিনি প্রথম বর্ণনা করছেন। কি বললেন? লাস্ট কথা কি বললেন? শূদ্র সাধু। অর্থটা কি বলে উঠলেন? সত্য ত্রেতা দাপর চলে গেছে, কলিও চলে গেছে। তাহলে আপনারা জানেন, ছোট ছোট করে না বললে বুঝতে পারবেন না। এর আগে মায়েরা 28টি সত্য চলে গেছে, 28টি ত্রেতা চলে গেছে, 28টি দাপর যুগও চলে গেছে, আর কলি গেছেন 27টি। তাহলে সত্য যুগের পরমায়ু কত করেছিলেন আমার মায়েরা বাবারা জানেন, অনেকে জানে আবার অনেকে জানেন না। যারা না জানেন তারা শুনবেন, আর যারা জানেন এই মুহূর্তে তাদের শুনতে হবে না, কারণ এক কথা ভালো লাগে না বারবার। তাহলে যারা না জানেন তারা শুনে নেন। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্য যুগ থেকে এমন সত্য চলে গেছেন 28টি। ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর। এমন এই 12,96,000 বৎসর ত্রেতা চলে গেছেন 28টি। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। এর থেকে এমন চলে গেছেন 28টি। তাই ব্যাসদেব বলে উঠলেন, সত্য ত্রেতা দাপর যুগে যেমন মুনি ঋষি তারা কি করতেন? ধ্যান ধারণা যাগযজ্ঞের দ্বারা গোবিন্দকে লাভ করতেন বা গোবিন্দকে পেয়েছিলেন। সবাই হতে পারতেন না, মুনি ঋষি হতে পারতেন না। বর্তমানে এই যে কলি যুগেতে, এই কলি যুগেতে শূদ্র সাধু অর্থাৎ সবাই সাধু হতে পারবে, সবাই বৈষ্ণব হতে পারবে, সবাই বৈষ্ণবী হতে পারবে, কোনো বাধা না। ঝর্ষিতা কন্যা, দ্বিতীয় প্রশ্ন দিলেন, ঝর্ষিতা কন্যা অর্থাৎ বলে যত নারী হবে নিপীড়িতা, আরে কুলহীন বধ, কুলহীন বধ, নারে হবে নিপীড়িতা, কুলহীন বধ, কুলহীন বধ। নারী হবে নিপীড়িতা, কুলহীন বধ,